ঝামেলা হচ্ছে রাস্তা নেই। আমরা রাস্তা দীর্ঘদিন বলে আসতেছি যে রাস্তাটাকে করুন। প্রধান একটাই কথা বলে বসতে হচ্ছে যে ট্যাক্সের পয়সা কেউ কাটায় না, যে ট্যাক্সের টাকায় এই রাস্তাগুলো তৈরি করাবে। এইখানে কালকে ওর বাবা এসে এইখানে এই নোংরাটা ফেলে গেছে। টুকটুকি শেখের বাবা এখানে এই নোংরাটাকে ফেলে দিয়ে গেছে। নোংরাটাকে ফেলে দিয়ে এরকম রাস্তার অবস্থা, অ্যাসিড জল হয়ে যাচ্ছে, মানুষ আসতে যেতে কিচ্ছু করতে পারছে না, গাড়ি পাল্টি খাচ্ছে। এবারে ওনাকে বলা হয়েছে, উনি এই সত্ত্বেও এখানে দেখতেও আসেনি একবারও। মানে এখানে যত খুন হয়েছে ফেলার পরে কেউ আসেনি যে হ্যাঁ কী করে কিরম রাস্তা চলছে, এইটা দীর্ঘদিন জানানো হয়েছে। কালকেও গিয়েছিল, কালকে প্রধানরা আমাদের সাথে দেখা করি, ঠিক আছে। এবারে আমরা যখন এরকম বসবাস করব, এরকম তো আর বসবাস করা যাবে না। যে স্কুলের বাচ্চাকে নিয়ে যাচ্ছে, গাড়ি পাল্টি খেয়ে যাচ্ছে, নামাজ পড়তে যাচ্ছে, কেউ জানা যায় না। আমাদের রাস্তাঘাট যা কিছু আমাদের এই মানে চলাচলের যে ব্যবস্থা খুব খারাপ। এত নগণ্য যে বাচ্চারা স্কুলেই যেতে পারে না। আর এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন, এটা সব সময় 24 ঘন্টা এইটা জমে থাকে। আর আমাদের এখানে এই যে 11টার পর থেকে না বেলা 3টে সাড়ে 3টে অবধি মানে আমাদের এই যেসব রাস্তা আমরা যেটি কথা বলছি সে রাস্তা সব ঢুকে থাকে। হ্যাঁ, সব সময় আমাদের এই ড্রেনটা যেখান থেকে হয়েছে কোনোদিন সাফ হয়নি, না কোনোদিন সাফ হয়নি। এই ড্রেনটা ভর্তি থাকার কারণে পানি ক্লিয়ার হতে পারে না, ওই জন্যই এখানে সব ডুবে যাবে। এবারে 3টে সাড়ে 3টের সময় আস্তে আস্তে পানিটা ক্লিয়ার হবে। আরে পঞ্চায়েতে জানিয়েছি, পঞ্চায়েতের লোক এসে দেখেও গেছে, সে কোনো ব্যবস্থা করে না। এই স্কুলের বাচ্চাদের এইসব মানুষগুলো জানে। হ্যাঁ, ওই শেখ নবাবের বউ আর কি, এখানে মেয়ে ছিল আমাদের এখানে ক্যান্ডিডেট। এই বাড়িটা সে তো এইটা নিয়ে পঞ্চায়েতে যাওয়া আসা করে, কিন্তু সব দেখতেছে, সবাইকে বলা হয়েছে পঞ্চায়েতে। আমরা পুরো গ্রামবাসী গেছি, কিন্তু এই কাজ হয় না। এখন আমাদের ব্যাপার হলো যে ফ্যামিলিগুলো যে থাকে, এরা এখানে যেভাবে ভালোভাবে যাওয়া আসা করতে পারে, এইটাই তো চাই পরিবেশটা ভালো থাক। কিন্তু মানুষ 11টার পর থেকে বেরোতে পারবে না। যে যার বাড়ির কোনো 100 ঘরে বেশি আছে, 100 ঘরের বেশি আছে। আমাদের এই পাড়াটার কথা বলছি, এটা পাড়াটা বাঁকা সর্দার পাড়া, আমাদের শেখ আফসার আছে।